আমার খবর। হারিয়ে যাওয়া গ্রামীণ ছোটবেলার খেলা নিয়ে থিম সং বানিয়ে এবছর প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এদিন বীরভূম জেলা শিক্ষা সংসদের ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূমের জেলা শাসক বিধান রায়, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ বিশিষ্টজনেরা। তবে এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রাধান্য দেওয়া হয়েছে হারিয়ে যাওয়া গ্রাম বাংলা ও মফস্বলের খেলাধুলাকে। চুকিতকিত, ডাঙ্গুলি, জল ডিঙাডিং বিভিন্ন খেলাকে বর্ণময় থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এমন অভিনব উদ্যোগ দেখে সকলেই হতবাক। তবে এদিন জেলার কৃতী খেলোয়াড়রা তাদের নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে। 400 জন খুদে পড়ুয়া ওই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। খেলোয়াড়দের বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। আর এই ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে গোটা বোলপুর স্টেডিয়াম ময়দান সাজিয়ে তোলা হয়েছিল। বীরভূম জেলা টিম হিসেবে সবসময় কাজ করে। বীরভূম জেলা টিম হিসেবে আমরা বীরভূম জেলাকে বাংলার অন্যতম জেলায় উপস্থিত করতে পেরেছি। ভবিষ্যতেও সবাই মিলে সমস্ত বিষয়ে খেলা থেকে স্পোর্টস থেকে শুরু করে সাহিত্য সংস্কৃতি শুরু করে আমরা আরও এগিয়ে নিয়ে যাব এই জেলাকে, এটা আমরা প্রতিষ্ঠিত করব। এবং আজকের মঞ্চে আমাদের চেয়ারম্যান খুব ভালো কাজ করেছেন যে রিসেন্ট আমাদের দুজন বীরভূম জেলার
পদ্মশ্রী পেয়েছেন তকদিরা বেগম এবং রতন কাহার মহাশয়। ওরাও আজকে এই বাচ্চাদের উৎসাহ দেওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। তাই আমরা চাই সবাই মিলে আমরা এগিয়ে যাব, সবারই সহযোগিতা নিয়ে আমরা সেই কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে সবারই সহযোগিতা নিয়ে আমরা বীরভূম জেলাকে বাংলার অন্যতম জেলা হিসেবে প্রতিষ্ঠিত করব। এই জেলা স্কুল স্পোর্টস এটা হয়ে থাকে। সবথেকে বড় কথা, অংশ নেয় অনেকে, প্রথম দ্বিতীয় তৃতীয় হয় কিছু, কিন্তু এটাই বড় কথা নয়। প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া বড় কথা নয়। এখানে স্পোর্টসম্যান লাইক স্পিরিট এটাই গড়ে ওঠা এর প্রধান ধর্মকর্ম। কারণ আমরা মনে করি যে এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে একটা মনোভাব গড়ে ওঠে, জিতি কিংবা হারি কোনোটাতেই লজ্জা না করে এই স্পোর্টসম্যান লাইক স্পিরিটটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিযোগিতামূলক মনোভাব এটাকে গড়ে তোলা। স্বাভাবিকভাবেই আমরা এটা অস্বীকার করার উপায় নেই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন, অবলম্বন করেছেন। এবং জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের উদ্যোগে যে স্পোর্টস হচ্ছে এর শুভকামনা জানানো ছাড়া আর কোনো পথ নেই। স্বাভাবিকভাবেই যে ট্র্যাডিশনাল খেলা সেগুলোকে ফিরিয়ে আনা, ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ যোগান দেওয়া এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করে প্রশিক্ষিত করে মাঠে নামানো, এই সমস্ত কাজ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা করেন, নিঃসন্দেহে তারা একটা সমাজের এবং আমাদের রাজ্যের কল্যাণে অনেক বড় কাজ করেন। এখান থেকেই ছাত্রছাত্রীরা গড়ে ওঠে। আগামী প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আপনারা যে কর্মনিষ্ঠার পরিচয় দিচ্ছেন তাকে ধন্যবাদ জানিয়ে, সুতরাং কি মেধা, কি অন্যান্য যে পড়াশোনার যে বিষয়গুলি, কি বিজ্ঞান চর্চা, কি সাহিত্য চর্চা এবং তার সাথে সাথে আমাদের খেলাধুলো, এই সব ক্ষেত্রেই কিন্তু প্রতিভার আমাদের লুকিয়ে আছে আমাদের গ্রামে গঞ্জে। সুতরাং এই ধরনের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেগুলি অনেক বেশি আমাদের কাছে প্রাসঙ্গিক, কারণ এই ক্রীড়া প্রতিযোগিতা থেকেই তারা অংশগ্রহণ করে আগামী দিনে তারা বড় জায়গায় পৌঁছয়। তিল তিল করে যেরকম তিলোত্তম হয়, তেমনি ছোট থেকে এরা বড় হয়ে সেরকম করছেন। আমাদের প্রাইমারি স্কুলগুলির অঙ্গনগুলি আমরা আরও বেশি শিশুবান্ধব করে তোলার চেষ্টা করছি সবাই মিলে। আমরা চেষ্টা করছি পড়াশোনার পাশাপাশি আরও যে নান্দনিক বিষয়গুলি যেগুলি আছে, আমরা জানি আমাদের বীরভূম জেলা সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, প্রাচীনত্ব এবং এর যে বৈচিত্র্য একটা মিলেমিশে একাকার হয়ে গেছে, এবং এখানকার যে লোকসংস্কৃতি এবং এখানকার যে আমাদের ক্রাফটস এবং হ্যান্ডিক্রাফটস, এগুলো মিলেই হচ্ছে আমাদের বীরভূম জেলা। সুতরাং এই জেলার ছেলেমেয়েরা তারা অত্যন্ত শিল্পী হবে, প্রথম থেকে শিল্পী একটা শৈল্পিক মনোভাব তাদের মধ্যে থাকবে, এটাই বলাই বাঞ্ছনীয়। সুতরাং ক্রীড়াক্ষেত্রেও তাদের যেভাবে তারা অগ্রসর হবে, যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা হচ্ছে, এই ক্রীড়ায় অংশগ্রহণ করলে বা খেলাধুলার মধ্যে থাকলে, একটা শরীরচর্চার মধ্যে থাকলে শরীরটি তাদের ভালো হবে, মজবুত হবে এবং তাদের মনটিও ভালো থাকবে। প্রতিযোগিতামূলক একটা মনোভাব তৈরি হবে সবার মধ্যে, যা পরবর্তী ক্ষেত্রে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে অনেক সহায়ক হবে। বিগত এক মাস ধরে আপনারা যে পরিশ্রম করেছেন, এবছরে আমাদের ফোর্থ ভিলেজটাকে আমরা হারিয়ে যাওয়া যে খেলাধুলা, বাংলার যে ঐতিহ্যবাহী খেলাধুলা, যে ট্র্যাডিশনাল গেম, যে খেলাধুলাগুলো এখন হারিয়ে যেতে বসেছে। কিন্তু আমাদের মেসেজই ছিল এটাই যে এখন এই টিভির যুগে, ইন্টারনেটের যুগে, মোবাইলের যুগে খুব অল্প পরিসরের মধ্যে, অল্প জায়গার মধ্যে আমরা যদি সেই প্রাচীন খেলাধুলোগুলোকে তুলে ধরতে পারি আমাদের ছোট ছোট শিশু মনে, তাদের মনের আগ্রহ যদি আমাদের বাড়াতে পারি, আমরা তাদের জয়ফুল লার্নিংয়ের যে ব্যাপারটা আমরা বলি, তাহলে সেটা সম্ভব হবে। আমরা চেষ্টা করেছি, আমার বিভিন্ন শিল্পী, আমাদের বৈদ্যনাথ থেকে শুরু করে অমিত এবং
সৌরভ এবং আবারও বলছি যে থিমটা আমরা সাজিয়ে তুলেছি, আমার বন্ধু প্রদীপ টুডু হাটগোবিন্দপুর কলেজের অধ্যাপক সারা রাত ধরে কিভাবে অক্লান্ত পরিশ্রম করে এই পুরো প্রোগ্রামটাকে মাঠটাকে সাজিয়ে তুলেছে, আমাদের রঙ্গোলির চণ্ডীদার টিম, আমাদের প্যান্ডেলের সন্দীপ মাধবদা, আমাদের ডেকোরেশনের লাইটের, এবং প্রত্যেককে সবাইকে বেশি কথা বলবো না, একটা কথা বলি আপনাদের জন্য, দুটো লাইন মনে পড়ে যাচ্ছে আপনাদের জন্য। আমায় বাঁধিতে রাখো গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধনও টুটিয়া, ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি এক পাও ছেড়ে যাওনি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 03322140152 অথবা 180034501117 নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।